আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আরএসটি একাডেমি লাভ করতে অধ্যায়ে আপনাদের স্বাগত। আমাদের আজকে আলোচ্য বিষয় লাভ করতে অধ্যায়ের সংখ্যা জাতীয় প্রশ্নের লাভ ক্ষতি। সংখ্যা জাতীয় প্রশ্নের ওই সমস্ত অঙ্কগুলো আমরা আজকে সলভ করব যেখানে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য এবং বিক্রয় সংখ্যা, ক্রয় সংখ্যা উভয় ভিন্ন ভিন্ন। শিক্ষার্থী বন্ধুরা পুরো ভিডিওটি দেখবেন, আশা করি উপকৃত হবেন। চলুন শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ক্লাসের প্রথম প্রশ্ন 4 টাকায় 5টি করে কিনে 5 টাকায় 4টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করেন, এখানে টাকার পরিমাণ প্রথম ক্ষেত্রে 4 টাকা এবং দ্বিতীয় ক্ষেত্রে 5 টাকা এবং ক্রয়ের সংখ্যা প্রথম ক্ষেত্রে 5 টাকা এবং বিক্রয়ের সংখ্যা দ্বিতীয় ক্ষেত্রে 4 টাকা। অর্থাৎ এখানে 4টি আইটেম আছে, প্রত্যেকটি আলাদা। তাহলে এইরকম ক্ষেত্রে আমাদের কি করতে হবে? যে জিনিসটা করতে হবে, এই যে টি আছে অর্থাৎ কি বিক্রয় সংখ্যা এবং ক্রয় সংখ্যা, এই দুইটাকে আপনাকে সমান বানাইতে হবে। কিভাবে বানাইতে হবে দেখেন, এখানে ক্রয় সংখ্যা কত বন্ধুরা? ক্রয় সংখ্যা 5টি এবং বিক্রয় সংখ্যা কয়টি? 4টি। এখন এই 4 ও 5 এর লসাগু কত? তাহলে 4 ও এদের লসাগু হচ্ছে আপনি করবেন, হ্যাঁ, এদের লসাগু হচ্ছে 20। অর্থাৎ আপনার ক্রয় সংখ্যা এবং বিক্রয় সংখ্যা উভয়ে 20 করে আপনি নিয়ে নিলেন। এখন যে জিনিসটি করতে হবে, দেখেন 4 টাকায় 5টি বিক্রি করছি, তার মানে হচ্ছে আপনার 5টির ক্রয় মূল্য। 5টি ক্রয় মূল্য কত? 4 টাকা। তাহলে আমরা যেহেতু উভয় ক্ষেত্রে ক্রয় সংখ্যা এবং বিক্রয় সংখ্যা 20 করে নিয়েছি, আমরা এখন 20টি ক্রয় মূল্য বের করব। কিভাবে বের করব? এই 4/5 ইন্টু 20 যদি করি কত হয় বন্ধুরা? 4 = 16 টাকা। ঠিক আছে, তাহলে সেম ভাবে এখানে 5 টাকায় 4টি বিক্রি করছে, তার মানে হচ্ছে 4টির বিক্রয় সংখ্যা। এবার দেখেন 4টির বিক্রয় মূল্য 5 টাকা। ঠিক আছে, তাহলে এবার আমাদের 20টির বিক্রয় মূল্য কত? 20টির বিক্রয় মূল্য কত হবে? এই 5/4 ইন্টু 20 যদি করি, এখানে কত হয়? 5 = হচ্ছে আপনার 25 টাকা। তাহলে লাভ হলো না কত হলো? আমাদের ক্রয় মূল্য ছিল 16 টাকা, এখন বিক্রয় মূল্য বের হলো 25 টাকা। তাহলে লাভ কত হলো বন্ধুরা? লাভ হচ্ছে এই 25 - 16 কত হয়? 9 টাকা। এখন আমাদের 9 টাকা লাভ হলো। এখন যেহেতু শতকরা বের করতে বলছে, অর্থাৎ লাভের শতকরা, তো শতকরা লাভ, তার কথা বন্ধুরা লাভের পরিমাণটা উপরে যাবে, ক্রয় মূল্য নিচে এবং 100 দ্বারা গুণ করতে হবে। এই জিনিসটা কাটাকাটি করলে আপনার হবে 56.25%। কত হবে বন্ধুরা? 56.25%। অর্থাৎ কি এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আপনার 56.25%। এটা কোথায় আছে বন্ধুরা? গ নাম্বার। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা এই প্রথম প্রশ্নটি বুঝতে পারছেন। চলুন এই রিলেটেড আরো কয়েকটি প্রশ্ন সলভ করি। তাহলে এরকম প্রশ্ন পরীক্ষা হলে যদি আসে, তাহলে আপনারা খুব দ্রুত সলভ করতে পারবেন। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ক্লাসের দ্বিতীয় প্রশ্ন, 10 টাকায় 12টি হিসাবে পেয়ারা কিনে 12 টাকায় 10টি হিসাবে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? তাহলে আমরা এই প্রশ্ন যদি দ্রুত সলভ করতে চাই, আমরা কি করব? এই যে ক্রয় সংখ্যা এবং বিক্রয় সংখ্যা, এটাকে সেম বানাবো। কিভাবে বানাবো? দেখি, আমরা দেখি ক্রয় সংখ্যা কত বন্ধুরা? 12টি, বিক্রয় সংখ্যা 10টি এবং তাদের লসাগু কত? 60। ওকে, তাহলে আমার এই যে 12টির ক্রয় মূল্য, 12টির ক্রয় মূল্য কত হবে? মূল্য 10 টাকা। ঠিক আছে, অতএব এই যে 60টির ক্রয় মূল্য কত হবে বন্ধুরা? 10/12 ইন্টু 60, তাহলে কত হবে? এখানে
যদি আমরা কাটাকাটি করি, 5 দ্বারা যদি কাটাকাটি করি, 5 12 60 এবং 5 10 50 টাকা। এবং এই যে এখন 10টির বিক্রয় মূল্য আমরা বের করব। সেম ভাবে 10টির বিক্রয় মূল্য, এখানে 10টির বিক্রয় মূল্য ছিল 12 টাকা, তাই না? 12 টাকা। অতএব 60টির আপনার আমাদের যদি সেম করেছি সেখানে কত 60টির বিক্রয় মূল্য কত হবে? এই 12/10 ইন্টু 60। হ্যাঁ, এবার যদি আপনি কাটেন এখানে 6, তাহলে কত হয়? 72 টাকা। তাহলে লাভ কত হয় বন্ধুরা? তাহলে আপনার লাভ হয় 72 মাইনাস 50, কত হয়? 22 টাকা। লাভের শতকরা পরিমাণ চাইছে আমাদের, তাহলে শতকরা পরিমাণ আমরা বের করব কিভাবে? শতকরা লাভ 22 বাই ক্রয় মূল্য কত? 50 এবং ইনটু 100, কাটাকাটি করলে হয় 2, অর্থাৎ কি আপনার 44%। অর্থাৎ কি এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 44%। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই প্রশ্নটা আপনারা বুঝতে পারছেন। চলুন আমরা আজকের ভিডিওর সর্বশেষ প্রশ্ন এখন সলভ করব। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন 10 টাকায় 11টি বই ক্রয় করে 11 টাকায় 10টি বই বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের এখানে ক্রয় সংখ্যা 11 এবং বিক্রয় সংখ্যা 10, আর লসাগু কত? এই দুজনের লসাগু হচ্ছে আপনার 110। ঠিক আছে, তাহলে আপনার 11 টাকায় 10টি ক্রয় করে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা 11টির ক্রয় মূল্য আমরা বের করব। কত? 10 টাকা। তাহলে 110টির ক্রয় মূল্য কত হয় বন্ধুরা? এই যে 10 নিচে হচ্ছে 11 ইন্টু 110। ঠিক আছে, যদি কাটাকাটি করেন এখানে থাকতেছে শুধু 11, তার মানে হচ্ছে 100 টাকা। সেম ভাবে এখন 10টি বই বিক্রি করছে, তাই না? তাহলে 10টির বিক্রয় মূল্য আপনাকে লিখতে হবে। বিক্রয় মূল্য কত হবে? এখানে 10টি বিক্রয় মূল্য হচ্ছে 11 টাকা। ঠিক আছে, এবার 110টির বিক্রয় মূল্য কত হবে? এই 11 ডিভাইডেড বাই 10 ইন্টু 110। কাটাকাটি করলে কত হয়? এখানে 11, তার মানে হচ্ছে গুণ করলে 121 টাকা। অর্থাৎ কি বিক্রয় মূল্য হচ্ছে আপনার 121 টাকা। তাহলে লাভ কত হচ্ছে বন্ধুরা? লাভ হচ্ছে 121 মাইনাস 100 সমান সমান হচ্ছে 21 টাকা। ঠিক আছে, এই প্রশ্নটা আমরা এখানে সরাসরি অ্যান্সার লিখতে পারি, কারণ কি বিক্রয় মূল্য ক্রয় মূল্য হচ্ছে আপনার 100 টাকা, 100 টাকায় লাভ হচ্ছে 21 টাকা, অর্থাৎ কি 21%। এছাড়াও যদি আমরা করতে চাই এখানে আমরা তাহলে শতকরা লাভ, তার কথা বন্ধুরা এই 21 ডিভাইডেড বাই 100 ইন্টু 100, তার মানে হচ্ছে 21%। তাহলে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 21%। 21% কোথায় আছে? হতে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে, এবং যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি আমাদের ভিডিওটি ফেসবুক থেকে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন। শিক্ষার্থী বন্ধুরা ভালো থাকবেন। আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।